নমস্কার, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমাদের আজকে পুজো শেষ, আজকে নবমী, পুজো শেষ। নবমীর দিন থেকে পুজো শেষ আমাদের। তো আজকে জয়ন্ত ভাত খাবে, এই কদিন নদিন জয়ন্ত ভাত খায়নি, তাই বাজার ঘাট হলো, রান্না হবে এখন। মা কিছুটা করছে, আমি কিছুটা করবো। মা ভেজ ডাল হবে, আমি বিনস নিয়ে এসেছি। একটু ফুলকপি রাখো না আলাদা, মা ডালে দেবো অল্প করে, একটু গাজর, বিনস। কড়াইশুঁটি আনিনি, ও কড়াইশুঁটি ছাড়া ডাল খাবে না বলছে। ফুলকপি তরকারি কড়াইশুঁটি ছাড়া খাবে না। আমি আর যাবো, আর পরে রান্না করবো জয়ন্ত আসলে। মা আর জয়ন্ত কড়াইশুঁটি ছাড়া ভেজ ডাল খাবে না, কড়াইশুঁটি দিয়ে ফুলকপির তরকারি করতে হবে, ওরা টেস্ট লাগে, না হলে খাবে না। হলে বহুত বাহানা আছে জয়ন্তর, আর মাথা প্রচন্ড যন্ত্রণা করছে সকাল থেকে। আমি এখনো কিচ্ছু খাইনি জল ছাড়া। কি কোথায় ঘুগনি? ও ঘুগনি খাবে, ঘুগনি খাবে, পাগল হয়ে গেছে। আজকের যা যা প্রসাদ ছিল 10 থেকে 12 জনকে দিয়ে এলাম প্রসাদ। বাজারে আমার আমরা যেই সব দোকানে যাই, চাল, সবজি, মুড়ি, সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি বাজারে। এতদিনে রিক্সা, যাদের চেনা জানা রিক্সা ছিল তাদেরকে দিলাম, যত চেনা জানা যারা ছিল সবাইকে দিয়ে দিয়েছি প্রসাদ। একদম ঘরে আর কোনো প্রসাদ রাখিনি। রাখার মধ্যে আমি রেখেছি কটা, 3টে নারকেল। ঘুগনি খাবে, প্লেট নিয়ে এসছে। কি খাবে? মা কি খাবে? গোলু প্লেট নিয়ে এসছে। কি খাবে? গোলু প্লেট নিয়ে এসছে। ওদের প্লেট বার করেছে, কি যেন খাবে। শুকনো লঙ্কা দিয়ে মাখো মা, কাঁচা লঙ্কা দিয়ে ওল ভাতে ভালো লাগে না। শুকনো লঙ্কা তেলটা শুকনো লঙ্কা দিয়ে মাখলে পরে ওল ভাতেটা খেতে ভালো লাগে। তো আমার এখন মাথা ব্যথা ঘোরাচ্ছে, বমি পাচ্ছে, কারণ সকাল থেকে কিছু খাইনি। বুঝি আমার চা ওইখানে টেবিলে কালো পাখি। চলুন দেখি কি কি রান্না হয়। কি কি রান্না হয়েছে দেখো আজকে। এটা হয়েছে জয়ন্তর রাইস, এটা যে বাসমতি চালের ভাত, ওটা আমরা খাই না বলে তাই আমাদের ভাত আলাদা। এটা হচ্ছে তেল পটল হয়েছে, এটা আছে ঘুগনি, এটা আছে পুঁই শাকের চচ্চড়ি, উচ্ছে ভাজা, ওল ভাতে, আর এখানে আছে ফুলকপি আলু তরকারি, এখানে আছে ভেজ ডাল, আর এখানে আছে শুক্তো। করকম হলো 1 2 3 4 5 6 7 রকমের হয়েছে আজকে রান্না। আমার মায়ের আর আমার ভাত এই যে, ওটা জয়ন্তর ভাত। জয়ন্ত ওই চালের ভাত খায়, আমার পছন্দ হয় না। গোলু কী করছে? গোলু কী করছিস? দিদুনার গোলু শুয়ে আছে এখানে। গোলুর এক্ষুনি চান করিয়ে দিলাম। আজকে পুজো জয়ন্ত করেছে ভোরবেলা উঠে। ভোলেনাথ দিয়াতে আর ঘি দেবো না, যতটা ঘি আছে এটা দিয়েই চলে যাবে, কারণ তাহলে আর দুপুরে শোয়া যাবে না। শেষ, নবমীতেই পুজো শেষ। বিছানা রেডি, আমরা শোবো। কিচ্ছু খাইনি, আমার এখন এত জোর খিদে পাচ্ছে। জয়ন্ত কখন আসবে তারপরে খাবো। একটু টিভি দেখি, গোলু যা করছে করুক, টিভি দেখিনি। সিমার্কা
গুড মর্নিং, নমস্কার। আজকে হলো গিয়ে অষ্টমী, আজকে বিজয়া দশমী। হ্যাঁ, সরি কালো কালো মাছ খাও। কালো কালো মাছই তো খেতে ভালো। তেলাপিয়া মাছকে বলে কালো মাছ। বললাম না তোমাকে যে কালো কালো মাছ খায় না। মা আসলেই আমি নিই, বুঝেছো? গোলু হাড়ির ভেতরে দেখ, গোলু তেলাপিয়া আর বাটা মাটন নেওয়া হলো। চুপ কর না, দাঁড়া। হ্যাঁ, আমার কথা শোনো না। হ্যাঁ বড় বকে করে। চাবিটা তুলে নাও। এই চুপ, বলো। হ্যাঁ, ঢাকি ভালো না, তুই একটু বাজে আর ছেড়ে দেয়, কিছু বলে না তো। আরে মোবাইলটা পড়ে যাবে, দেখ বাইরে নিয়ে নিচ্ছি। যা, চলে গেল, মা চলে গেল। বানাচ্ছি ফ্রাইড রাইস, মটন কষা আর ফ্রাইড রাইস। অল্পই করে বসি, 200 গ্রাম চাল নিয়েছি। চালটা ভিজিয়ে রেখেছিলাম বিকেলবেলা, এখন বাজে 8টা রাত। মা আর আমি খাবো, জয়ন্ত খায় না। জয়ন্ত দুপুরে রাইস আছে, মটন কষা দিয়ে ওটা খেয়ে নেবে। মা তো মটন খায় না। মায়ের তরকারি আছে, খেয়ে নেবে মা। এর মধ্যে গাজর আর বিনস দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো।
নুনটা রাইসের মধ্যে দিয়ে দিয়েছি আমি। একটুখানি চিংড়ি মাছ আছে, কটা 4-5টা চিংড়ি আছে, এটুকু দিয়ে দেবো। না চিংড়ি আমি দেবো বলে করিনি, এটুকু ছিল তাই ভাবলাম ফেলবো কেন, দিয়ে দিই। কালকে যে একাদশী জয়ন্ত, চিংড়িটুকু দিয়ে দেবো। ভাবলাম আজকে একটু বেরোবো, ভাবলাম একটু ঠাকুর দেখতে বেরোবো। সব কিছু একসাথে দিয়ে ফ্রাই করে নিয়েছি, এটা তুলে রাখবো। তুলে এখন ডিমটা ভেজে দেবো, চিংড়ি ভাজা আছে, চিকেনও আছে, দিয়ে আবার ঝামেলা করে। মা আবার খায় না, এই কড়াইতে করলে খাবে না, ঝামেলা আছে। মায়ের জন্য আলাদা তুলে রাখবো, আলাদা কড়াইতে করে মাকে রাইস করে দেবো, কারণ এই কড়াইতে ডিম করলে মা খাবে না। মায়ের জন্য পিওর ভেজ, মায়ের জন্য সব আলাদা করতে হবে। মা পেঁয়াজ লসুন কিচ্ছু খাবে না, মাকে যদি একটু বিনস দিয়ে গাজর দিয়ে ওটা দিয়ে মাকে আলাদা ফ্রাই করে দেবো ভাত। একটু নুন দিয়ে দিলাম, এবার দেবো একটু রসুন কুচি আর একটু আদা কুচি, আর কাঁচা লঙ্কা। রসুন আদা লঙ্কা ফ্রাই হয়ে গেছে, হালকা ফ্রাই। আমাদের সবজিগুলো দিয়ে দিই, মায়ের জন্য আলাদা তুলে রেখেছি। কি क्या हुआ बोलो? जाने मेला जाने मन पॉपकॉर्न का प्यार मुझे भूल नहीं जाना रे। अरे यार तू जा रहे हो? ওটা তুই তো রাখলি, তোর হাতে দিলাম যে বিছানার উপর। দেখ দেখ ঘরে টিভির সামনে টামনে বিছানায় দেখ, দেখ পাবি।
কি দিয়ে গেছে না তেল দিবেন রাইস হয়ে গেছে, রাইস রেডি। মা ফ্রাইড রাইস খাবে না বলে মা এই যে সাদা ভাত খাচ্ছে। মা খাবে না এসব রাইস। এই যে রাইস, মটন কষা, আর বাকিটা এই যে কড়াইতে। আমি খাই, জয়ন্ত পরে খাবে, আর মা তো প্লেন রাইস খাচ্ছে নিচে বাটা মাছ দিয়ে। জর্দা বাগান হচ্ছে আমাদের প্যান্ডেল আছে। বাবা থেকে কারো করে ডাকছে, থেকে হচ্ছে ওদের এত আকাশ দেখলে তখন বেরোনো তো বাচ্চা
ঠিক আছে, সেটা তো আছেই আমাদের সাথে। বৃষ্টি যদি হয় যাবো না, কারণ ওই গ্রামের দিকে না বাচ্চা কাচ্চা নিয়ে গিয়ে ওটু যাবে, একটু খেলাধুলো করতে, মায়ের বড় উঠোনে একটু খেলাধুলো করতে যাবে। যদি সেখানে বৃষ্টি কাদা হয় তাহলে যদি কোনো লাভ, বাচ্চাটা খেলতে পারবে না, ঘর থেকে বেরোতে পারবে না, তাহলে আর যাবো না। তাহলে আবার নাহলে ভাবছিলাম যাবো দিদি বাড়িতে। বড়দিস শ্বশুরের কাজ আছে বৃহস্পতিবার, লক্ষ্মীপুজোর পরের দিন। রাইসটা খুব ভালো হয়েছে, টেস্ট হয়েছে। তবে মা খেতে চায় না, কিছু খেতে চায় না, বলুন না। আমি যদি এরকম এরকম না খেয়ে থাকতে পারতাম। চলুন তাহলে আসি। সবাই শুয়ে পড়েছে।